কর্পোরেট জব, মাসের শেষে একটা ফিক্সড স্যালারি, সোসাইটিতে একটা ক্লিন স্ট্যাটাস, আর বাড়ির লোকের চোখে একটা সিকিউর ফিউচার। কিন্তু এই সব কিছু থাকার পরেও যদি কেউ সেই চাকরিটা হুট করে ছেড়ে দেয়, তাহলে আপনি তাকে কি বলবেন? পাগল, না একটু বেশি সাহসী? আরে হ্যাঁ, আমি ঠিক এই কাজটাই করেছি। আমি আমার কর্পোরেটের জব ছেড়ে দিয়েছি। কেন করলাম, কি আমার প্ল্যান, আর এখন আমার পরবর্তী স্টেপটা কি হতে চলেছে, আজকে একদম মন থেকে কোনো লুকোচুরি না করেই আমার এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আমার এই গল্পটা আপনার জীবনেও অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। প্রথমে একটা কথা স্পষ্ট করে দিই, আমি কোনো চাকরিকে খারাপ বলছি না। চাকরি মানুষকে ডিসিপ্লিন শেখায়, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয়। কিন্তু কর্পোরেট লাইফে সেই 9টা থেকে 5টা রুটিনের মধ্যে থাকলে নিজের জন্য বা নিজের স্বপ্নের জন্য সময় বের করা ভীষণ কঠিন হয়ে পড়ে। সেটা আপনারাও জানেন। প্রতিদিন সেই একই কাজের চাপ আর বাঁধা ধরা লাইফের মধ্যে আমার নিজেরই মনে হচ্ছিল যে আসলে আমি আমার নিজের পোটেনশিয়াল যেটা আছে সেটাকেই হারিয়ে ফেলছি। আমার মধ্যে একটা ক্রিয়েটিভ সাইড ছিল। আমার মন বলতো নিজের জন্য কিছু একটা করতে হবে। কিন্তু এই জবের পর শারীরিক আর মানসিকভাবে যতটুকু এনার্জি একটুও থাকতো না, যা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা বা অন্য কোনো স্বপ্নে ফোকাস করতে পারি। তাই আমার মনে হলো যে যদি আমি এই বয়সে যদি এখনই না রিস্কটা নিই, তাহলে জীবনের আর কোনো দিনও হবে না। তবে হ্যাঁ, চাকরি ছাড়ার কথা শুনে অনেকেই ভেবেছিল আমি আবেগ বা রাগের মাথায় এই সিদ্ধান্তটা নিলাম। কিন্তু সত্যি বলতে এটা কোনো হুট করে নেওয়া অন্ধ সিদ্ধান্ত ছিল না। এটা ছিল খুবই ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত। সো আমি নিজেকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। আর তাই আমি নিজেকে 2 বছরের জন্য একটা সলিড সময় দিয়েছি। এই 24 মাস বা 2 বছরই হলো আমার নিজের উপর নিজের ইনভেস্টমেন্ট। আর এই সময়ে আমার একদম প্ল্যানটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আমার একমাত্র লক্ষ্য এখন ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েশন। সো ইউটিউব আমার কাছে শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নয়, এটা আমার মনের খোরাক, আমার আসল প্যাশন। এতদিন ইচ্ছে থাকলেও খামতি ছিল সময়ে। কর্পোরেট লাইফে 9টা থেকে 5টা ডিউটি আর যাতায়াতের ধকল সামলে ভালো কন্টেন্ট বানানো একদম অসম্ভব হয়ে পড়েছে। এখন সেই প্রেশারটা আর নেই। এখন থেকে আমি আমার এই চ্যানেলটিকে ফুল টাইম দেবো। আপনাদের জন্য রেগুলার আর ইউনিক কোয়ালিটির কন্টেন্ট নিয়ে আসবো, যাতে আমার এই বং ফিলস ফ্যামিলিটাকে আরও অনেক বড় করে তোলা যায়। সো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, যদি ইউটিউবে সফল হতে না পারিস তখন কি করবি, ব্যাকআপ প্ল্যান কি? সো তখন আমি তাদেরকে একটাই কথা বলেছি, এই 2 বছর আমি আমার স্বপ্নের পেছনে 100% দিয়ে খাটবো, কোথাও কোনো খামতি রাখবো না। আর এই 2 বছরের মধ্যে আমি যদি এই ক্রিয়েটিভ লাইনে আমার সাফল্যের গ্রাফটা উপরের দিকে উঠতে দেখি, তবে কন্টেন্ট ক্রিয়েশনে নিজের পাকাপাকি ফুল টাইম কেরিয়ার বানিয়ে নেব। আর যদি কোনো কারণে পরিস্থিতি অন্যরকম হয়, তাহলে আমার স্কিল আর এক্সপিরিয়েন্স তো কোথাও যাচ্ছে না। আমি অন্য অপশনে মুভ করতে পারবো। কিন্তু চেষ্টা না করে হার মেনে নেওয়াটা আমার ডিকশনারিতে নেই। আজকের দিনে দাঁড়িয়ে চেনা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এই রিস্কটা নেওয়া সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়েছিল মাঝে মধ্যে জীবনে বড় কিছু করতে গেলে নিজের স্বপ্নের উপর এইটুকু বাজিয়ে ধরাই যায়। কারণ দিনের শেষে আফসোস করার চেয়ে চেষ্টা করে হেরে যাওয়া অনেক ভালো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে যান, এবং অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।